নমস্কার, আমি বিশ্বরূপ প্রামাণিক, মোটিভেশনাল স্পিকার, বিজনেস কনসালটেন্ট। আজ আমি আপনাদের সামনে এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে বিজনেসটা করলে আপনার জীবনে উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রে আপনি বিশেষ সফলতা পেতে পারেন। কারণ আমরা সবাই চাই বিজনেস করে বড় হতে, কিন্তু বিজনেস করে বড় খুব কম লোকই হতে পারে। যদি আপনার ভেতরে ইচ্ছা থাকে যে রতন টাটা, মুকেশ আম্বানির মতন বড় বিজনেসম্যান হতে চান, বড় ধরনের বিজনেস করে সাফল্য পেতে চান, সফলতা পেতে চান, তাহলে কিন্তু আপনার পক্ষে এই বিজনেসটা শুরু করে কিন্তু আপনি জীবনের সফলতার প্রথম ধাপটা এগোতে পারবেন। কিভাবে আপনি বিজনেস শুরু করবেন? বিজনেস শুরু করার আগে আপনাকে জানতে হবে যে বিজনেসটা কি, এই বিজনেস করে আপনি কত দূর স্কেল আপ করতে পারবেন, এই বিজনেসে প্রফিট কেমন, লাভ কেমন, এই বিজনেস থেকে আপনি জীবনে আপনার যে যে প্রয়োজনীয়তা আছে সেগুলোকে পূরণ করতে পারবেন কিনা, ধাপে ধাপে আপনি বিজনেস থেকে এগোতে পারবেন নাকি, আপনার মার্কেটে কম্পিটিশন কেমন আছে, আপনার মালের ডিমান্ড কেমন আছে, আপনার সাপ্লাই কেমন আছে, সাপ্লাই ডিমান্ড কেমন আছে, হ্যাঁ, আপনার মাল যে বিক্রি করছে সেটা কি নগদে বিক্রি করার স্কোপ আছে বেশি, নাকি ধারে বেশি বিক্রি হয়, এই ধরনের বিভিন্ন ছোটোখাটো জিনিস থাকে যে জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। থার্ডলি আপনাকে ভাবতে হবে যে আপনি যে বিজনেসটা করছেন সেটা সরকারি সমস্ত গাইডলাইনকে ফুলফিল করছে তো, আপনি কোনো সরকারের কোনো নিয়মকে উল্লঙ্ঘন করছেন না তো। এই ধরনের বিভিন্ন জিনিস আপনার মাথায় যদি না থাকে বিজনেস করার আগে, হঠাৎ করে কোনো বিজনেস শুরু করে দিলেন, কিন্তু বিজনেস করার পরে দেখছেন যে বিভিন্ন ধরনের সমস্যা আসছে আপনার সামনে। বিজনেস শুরু করার পরে দেখছেন যে মেশিনারি যেটা নিয়েছিলেন, যে মেশিন দিয়ে আপনি বিজনেস ম্যানুফ্যাকচারিং করছেন, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তুলন আপনি খুলেছেন, যে মেশিন মাত্র আপনি লাগিয়েছেন সেই ইউনিটে দেখছেন যে সেই মেশিন মাত্র সেটা কাজ করছে না, তাহলে কি হবে? আপনার বিজনেসটা কিন্তু ইনিশিয়াল লেভেল থেকে লস শুরু হবে। তাহলে কিন্তু আপনার বিজনেসের উপরে যে একটা মনোভাব পাল্টে যাবে, মনে হবে যে বিজনেসটা আমার পক্ষে লাভজনক ছিল না। কিন্তু এটা কিন্তু আপনার ভুল, আপনি রিসার্চ করেননি, তার জন্য কিন্তু বিজনেসে আপনার এই মেশিনের প্রবলেম আসছে। তাই যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে পুরোপুরি রিসার্চ করে নিতে হবে, জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে এই বিজনেসের মার্কেট কী, এই বিজনেসটা কীভাবে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করলে আমার লাভ হবে, কোথা থেকে শুরু করলে কোনো সমস্যার মধ্যে আমি পড়বো না, কীভাবে বিজনেস থেকে আরও বেশি প্রফিট করবো। এই ধরনের জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে তবে কিন্তু আপনি একটা বিজনেস করে সফলতা লাভ পাবেন। তাহলে আমাদের সামনে আজকে যে বিজনেস আলোচনা করতে চলেছে আপনাদের সামনে, সেটা হলো নন ওভেন ব্যাগ। আমরা সবাই জানি যে ভারতবর্ষে এই মুহূর্তে প্লাস্টিক ব্যান হয়ে গেছে। প্লাস্টিক ব্যান হয়ে যাওয়ার ফলে কিন্তু প্লাস্টিকের যেসব ক্যারি ব্যাগগুলো ব্যবহার হতো সেগুলো কিন্তু আর মার্কেটে পাওয়া যাচ্ছে না, কিংবা মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ব্ল্যাকে বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আপনাকে এই মুহূর্তে এর পরিবর্তন হিসাবে, চেঞ্জ হিসাবে আপনাকে কী ব্যবহার করতে হবে? নন ওভেন ব্যাগ, কাপড়ের থলে, পাটের থলে, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে হচ্ছে পাবলিককে। তো পাবলিক এগুলো কিনতে গেলে কিন্তু মার্কেটে বেশ দাম পড়ছে, সেই জন্য কিন্তু নন ওভেন ব্যাগ কিন্তু কম্পিটিটিভটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তাই নন ওভেন ব্যাগ যদি আপনি কম দামে পেয়ে যান, কাস্টমার যদি কম দামে পেয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই ব্যাগটা বিক্রি করতে পারেন কাস্টমারের কাছে। কাস্টমার যখন এই ব্যাগটা পৌঁছে যাবে, কাস্টমার এর মুনাফা বুঝতে পারবে, কাস্টমার যখন বুঝতে পারবে যে এই ব্যাগ দিয়ে আপনার সমস্ত কাজ চলছে এবং এটা প্রকৃতির সঙ্গে কোনো রকম সমস্যা সৃষ্টি করছে না, সরকারের সমস্ত গাইডলাইন ফুলফিল করছে, তাহলে কিন্তু আপনি এই ব্যাগের ব্যবসা করে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছতে পারেন। এই ব্যবসা আপনি কীভাবে শুরু করেন? এই ব্যবসা শুরু করার জন্য আপনি বিভিন্নভাবে শুরু করতে পারেন। প্রথম অবস্থায় আপনি যদি মনে করেন 30-40 লাখ টাকা আছে, তাহলে কিন্তু আপনি একটা বড় ইন্ডাস্ট্রি খুলতে পারেন। এই ব্যাগের পুরো সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে খুলবেন, 5-6 জন লেবার রাখবেন, লেবার রেখে তাদের কিন্তু প্রোডাকশন হাউস তৈরি করলেন, ম্যানুফ্যাকচার শুরু করলেন। আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। সরকারের সমস্ত লাইসেন্সগুলো আপনাকে নিতে হবে, ট্রেড লাইসেন্স, জিএসটি লাইসেন্স, ফায়ার সেফটি, তারপরে আপনার যেসব লাইসেন্সগুলো প্রয়োজন হয় এই বিজনেস শুরু করার জন্য, সেগুলো কিন্তু আপনাকে রাখতে হবে, রেখে কিন্তু বিজনেস শুরু করতে হবে। এবং সেকেন্ডলি আপনাকে বিজনেসটা যখন শুরু করলেন, আপনার আশেপাশে এরিয়া, আপনার যেসব হোলসেল মার্কেট আছে সেইগুলোতে আপনি মাল সাপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি অর্ডার দিতে পারেন, ভিন রাজ্যেও কিন্তু আপনি মাল সাপ্লাই করতে পারেন এবং কি আপনি এক্সপোর্টও করতে পারেন। তো এই যে নন ওভেন ব্যাগ, এটার কিন্তু বিশাল মার্কেট চাহিদা, এবং আপনার কাছে যদি টাকা কম থাকে তাহলে কিন্তু এখানে 8-10 লাখ টাকা দিয়েও কিন্তু আপনি একটা অটোমেটিক মেশিন কিনে কিন্তু বাড়িতেই একটা 10x12 ফুটের একটা কামরাতে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন। আরও যদি কম ইনকাম থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু 1-1.5 লাখ টাকা দিয়ে সেমি অটোমেটিক মেশিন কিনেও কিন্তু হাতে করে এই ধরনের কাজ করতে পারেন। এই ধরনের মেশিন দিয়ে কিন্তু আপনি এই নন ওভেন ব্যাগ শুরু করতে পারেন। মেশিনপত্র কোথায় পাওয়া যাবে, কীভাবে পাবেন, কোন মেশিনটা কত কম দাম এবং সবথেকে ভালো ডিলে কোথা থেকে মেশিন পাবেন, সেটার সম্বন্ধে জানতে গেলে আমাদের নিচের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন আমাদের, আমরা কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের কিন্তু জানাবো। এবং থার্ডলি যেটা আসছে, প্রত্যেকটা মেশিন কেনার আগে সেই বিজনেসটাকে আপনাকে ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, বিজনেস থেকে কীভাবে লাভ আসছে, লোকসান আসছে, বিজনেসের মালগুলো যেগুলো আমার প্রোডাকশন তৈরি হবে সেগুলো আমি কোথায় কোথায় বিক্রি করব, কোথায় কোথায় কোন কোন এরিয়ায় বিক্রি করব, সেগুলো সম্পূর্ণ যদি জ্ঞান না থাকে আপনার কাছে, তাহলে কিন্তু আপনি বিজনেস শুরু করে কিন্তু ঠকে যেতে পারেন। কারণ বিজনেসটা একদিনের কারবার নয়, এই বিজনেস থেকে আপনাকে লাভ তৈরি করতে হবে। আপনি যে ইনভেস্টটা করেছেন সেই ইনভেস্টটা 1 বছরের মধ্যে তুলে আনতে হবে। এই ধরনের পরিকল্পনা রেখে যদি আপনি বিজনেস করতে পারেন, তবে কিন্তু বিজনেস থেকে আপনি লাভ তৈরি করতে পারবেন, লাভ জেনারেট করতে পারবেন, নাহলে কিন্তু বিজনেসটা আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে।
তাহলে এই মুহূর্তে এই বিজনেসটা কিন্তু বিশাল ডিমান্ডফুল বিজনেস। কারণ আমরা সবাই জানি যে কোনো বিজনেস যদি প্রথমে শুরু করা যায় তাহলে কিন্তু সেখান থেকে আমাদের ইনকাম হওয়া একদম 100% সফলভাবে ইনকাম সেখান থেকে আসবে। কিন্তু বিজনেস যদি আমরা লাস্ট স্টেজে শুরু করি তাহলে সেই বিজনেস থেকে ইনকাম আসার সম্ভাবনা খুব কমে যায়। তাই চাহিদা যখন আছে, ডিমান্ড যখন আছে এবং সরকারও যখন প্লাস্টিককে ব্যান করে দিয়েছে, তাই এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। বিজনেস থেকে হাই প্রফিট আপনি মার্জিন পাবেন, এতে কোনো সন্দেহের কারণ নেই। তাই বিজনেসটা শুরু করুন। বিজনেসে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করব। ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।